এই পৃথিবীতে একসময় এই বিশাল বড় বড় ডাইনোসরের মতো প্রাণীরা বসবাস করত। এক একটা ডাইনোসরের ওজন ছিল প্রায় ৮০ টন থেকে ১০০ টন পর্যন্ত। এই ডাইনোসরের যুগ শেষ হয়ে গিয়েছে পৃথিবী থেকে প্রায় ৬৫ মিলিয়ন বছর পূর্বে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই ডাইনোসরের চেয়ে প্রায় ২ গুণ ৩ গুণ বেশি বড় প্রাণী এখনো পৃথিবীতে রয়েছে। আর সেই প্রাণীর নাম হলো নীলতিমি। এক একটা নীলতিমির ওজন হয় ১৮০ টন থেকে প্রায় ২০০ টন পর্যন্ত। এমনকি নীলতিমির যে জিহ্বা রয়েছে সেই জিহ্বার ওজনই হয়ে যায় প্রায় ২ থেকে ৪ টন। এমনকি নীলতিমির যে হৃৎপিণ্ড রয়েছে, এক একটা নীলতিমির হৃৎপিণ্ড প্রায় ২০০ কেজি পর্যন্ত হয়ে থাকে। মহান সৃষ্টিকর্তা এত বড় হৃৎপিণ্ড আর কোনো প্রাণীর মাঝে দেননি। নীলতিমি যখন একটি বাচ্চা জন্মগ্রহণ করে তখন সেই বাচ্চার ওজনই হয়ে যায় প্রায় ৩ থেকে ৪ টন, যেখানে মাত্র মানুষের বাচ্চার ওজন হয় ২ থেকে ২.৫ কেজি। এই নীলতিমিরা পৃথিবীতে বেঁচে থাকে গড়ে প্রায় ১০০ বছর পর্যন্ত। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই নীলতিমির সংখ্যা পৃথিবী থেকে আশ্চর্য রকম ভাবে কমে যাচ্ছে। তার একমাত্র কারণ হলো ছোট্ট মানুষের ক্ষুদ্র লালসার কাছে এই বড় বড় তিমিরাও হার মেনে যাচ্ছে। ১৯০১ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত ৩,৬০,০০০ নীলতিমিকে কেবল মেরে ফেলা হয়েছিল তাদের শরীর থেকে তেল সংগ্রহ করার জন্য। এভাবেই হয়তো নীলতিমি হারিয়ে যাবে। নীলতিমি কেবল বেঁচে থাকবে মানুষের মনের মাঝে, ইতিহাসের পাতায়। এবং কিছু গবেষকরা গভীর সমুদ্রের তলদেশ থেকে নীলতিমির কঙ্কাল খোঁজার কাজে ব্যস্ত থাকবে। আর মানুষেরা তাদের লালসাকে লালন করে থাকবে যুগের পর যুগ ধরে।